ডাবল এন্ট্রি ভিসা করার জন্য কিছু প্রবলেম হয়, মানে আবেদন করার ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমগুলো নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা বলবো যে এই ডাবল এন্ট্রি ভিসা আমরা যদি সহজে মানে না পাই, তাহলে তো আমাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ লোকের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই ডাবল এন্ট্রি ভিসা কিন্তু ওইটা একটা, আরেকটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা কেন নিচ্ছি? দিল্লিতে যাচ্ছি বিভিন্ন দেশের এম্বাসি বেস করার জন্য, যে এম্বাসিগুলো মানে আমাদের বাংলাদেশে নাই। এখন আমাদের এই সরকার আসার কিছুদিন পর বললো যে আগামীকাল থেকে 9টি ইউরোপের এম্বাসি ঢাকা। এটা বোগাস খবর, পুরোটা মিথ্যে খবর, বানানো খবর, সাজানো খবর, এটা মাথায় রাখবেন। প্রতিদিন কি পরিমাণ লোকজন দিল্লি যাচ্ছে মেডিকেল ভিসা করে, কারণ ডাবল এন্ট্রি ভিসা পাচ্ছে না। এই বোগাস খবরটা আগে দিয়ে মূল খবরটা আসছি, ওটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা, মিথ্যা তথ্য দিয়েছে এই সরকার, মাথায় রাখবেন এটা। যদি সত্য প্রমাণ করতে পারেন আমি বাংলাদেশ ছেড়ে দিব, আবারও বলছি, দরকার নেই, থাকবো না এই বাংলাদেশে, আমার প্রয়োজন নেই থাকার। এখন যেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে যে আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসা করার জন্য স্লট নিচ্ছেন, স্লটও খুব দাম নেই বেশি, মেডিকেলটা কম নেই, ওটা কিন্তু বেশি নিচ্ছে। স্লট নিচ্ছেন, স্লট নিয়ে আবেদন দিচ্ছেন, ভিসা হচ্ছে না। ডাবল এন্ট্রি কেন হচ্ছে না? এর পিছনে মেইন কারণ যেটা, সেটা হচ্ছে আপনারা ধরেন পোল্যান্ড যাবেন, তাদের ভাষা কি, স্প্যানিশ না কোনটা আমি জানি না, যাই হোক তাদের ভাষা কিন্তু নিশ্চয়ই ইংলিশ না। বা রোমানিয়া যাবেন, রোমানিয়ার ওদের নিজস্ব ভাষা, ওদের বর্ণ আলাদা। আপনার কিন্তু কিন্তু ইনভাইটেশনটা ওদের বর্ণতে, ওদের ভাষা দিয়ে পাঠানো। এই জিনিসটা আপনি কই যাবেন? দিল্লি এম্বাসি ফেস করার জন্য। আর এটার জন্য এই পেপারস গুলো সহ আপনি ঢাকা হাই কমিশনে, ইন্ডিয়ান হাই কমিশনে সাবমিট করছেন, দিল্লিতে এম্বাসি ফেস করার জন্য ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার জন্য। দিল্লিতে এম্বাসি ফেস করতে যাবেন, তার জন্য ডাবল এন্ট্রি ভিসা প্রয়োজন। তার জন্য ওই যে প্রুফ দিতে হয় আপনি দিল্লি কেন যাবেন এই ইন্ডিয়ান ভিসা পেতে হলে, ওখানে দিয়েছেন যে রোমানিয়া অথবা পোল্যান্ডের অথবা ফিনল্যান্ডের, হ্যাঁ এই ইয়ে অথবা পর্তুগাল, এরকম এম্বাসিগুলোর ফেস করার জন্য ভারতের ভারতে ঢোকার জন্য ভারতীয় এম্বাসিতে আপনি ডাবল এন্ট্রি ভিসা চাচ্ছেন এই পোল্যান্ডের অথবা রোমানিয়ার কাগজপত্র জমা দিয়ে। আপনি বোঝাচ্ছেন যে আমার দিল্লিতে রোমানিয়ার এম্বাসি বা পর্তুগালের এম্বাসি ফেস করতে হবে, এই দেখুন আমার কাগজগুলো ভারতীয় হাই কমিশনে দেখাইলেন যে এই কাগজ আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে রোমানিয়া ভাষা, আমাদের এই যে ভারতীয় হাই কমিশন যারা আছে তারা তো হিন্দি বোঝে অথবা বাংলা বোঝে বা ইংলিশ বোঝে, তারা কি এটা মানে রোমানিয়া ভাষায় কি মুখস্থ করবে বা কাজ করবে বা দেখবে কি লেখা আছে আসলে সত্য না মিথ্যা, না আমরা এটা 2 নম্বর বানায় দিলাম কোনো কাগজ, না ওখানে বুগাস তথ্য, তারা তো সেটা জানে না। তার জন্য কি করতে হবে? তারা আলাদা করে শিখে বা দুভাষী নিয়ে এটা দেখবেও না, এত ঠেকা লাগে নাই তাদের। এই কারণে কিন্তু ভিসা মিস হচ্ছে। এর জন্য যেটা করতে হবে, আপনারা প্রথমে হচ্ছে ওই কাগজগুলো যেগুলো ওই ভাষায় আছে প্রত্যেকটা কাগজ এফিডেভিট করবেন, ভাষা চেঞ্জ করবেন, অর্থাৎ ইংলিশ করবেন, একজন অ্যাডভোকেট দিয়ে ইংলিশ করে যা আছে হুবহু তারা ওই জিনিসটা করে দিবে, জাস্ট ইংরেজি করে দিবে। এটা সব জায়গায় হয় না, নোটার করে যারা এগুলো বুঝে, বা এগুলো কিন্তু এখন স্ক্যান করলে আপনার সব ভাষা চলে আসে, চেঞ্জ কি পরিবর্তন হয় এটা চলে আসে, ওইটা ইংরেজি করে নেবেন, ইংরেজি করে নিয়ে জমা দিবেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আমার পরিচিত একজন জমা দিয়েছে, তার ভিসা হয়েছে এভাবেই। সে কিন্তু জমা দিয়েছিল এই ঢাকা হাই কমিশনে, ঢাকা হাই কমিশনে জমা দেওয়ার পর তাকে ডেকেছে, তার ফাইলপত্র জমা দিয়েছিল, ডেকেছিল যে আপনার ফাইলটা যমুনা ফিউচার পার্ক জমা দিয়ে আসেন। উনি জমা দিয়েছে, আলহামদুলিল্লাহ ওনার ভিসা হয়েছে। এরকম একজন না, একাধিক লোক জমা দিয়েছে, ভিসা হয়েছে। আবার অনেকের ভিসা হয়নি। কাদের ভিসা হয়নি? এই মানুষগুলো হয়নি যারা বুঝতে পারছে না কি করতে হবে। আপনার এই কাজগুলো অবশ্যই করতে হবে, যে আপনার ওখানে এফিডেভিট করে দিবেন যেন আপনার রোমানিয়া ভাষা হোক বা পোল্যান্ডের হোক বা ফিনল্যান্ডের হোক বা পর্তুগাল হোক, যেখানের হোক, ওই ভাষাগুলো যেন আপনাদের ইংলিশে ট্রান্সলেট হয়। ওই ট্রান্সলেট ওই মানে আপনাদেরকে অফার লেটার কি দেওয়া আছে এটা তারা সহজে বুঝতে পারবে। আমাদের যে ঢাকা ইন্ডিয়ান হাই কমিশনের লোকজন আছে, যারা ভিসা অফিসার আছে, তারা এটা বুঝতে পারলে কিন্তু খুব সহজেই আপনার সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হবে। সেই ধারণাতেই কিন্তু আপনাকে তারা ভিসা দিবে। ভিসা কিন্তু হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মেইন কারণ, আপনার কাগজপত্র সব অথেন্টিক, অথচ ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে না। এই কারণে হচ্ছে না। অনেকেই 3-4 বার আবেদন করে মেডিকেল ভিসা পরে করেন, মেডিকেল ভিসা করে এরপর কি করেন আপনারা সেখানে যান, অনেকে দিল্লি থেকে ফেরত দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খারাপ একটা লক্ষণ। অনেকেই মানে চেন্নাই ডাক্তার দেখানোর কথা, সে বিমানে দিল্লিতে টিকিট যাচ্ছে, ইমিগ্রেশন আটকাচ্ছে আপনার
চেন্নাই যাওয়ার কথা, দিল্লিতে কেন এসেছেন? অনেকেই ঝামেলা করছে। অনেকেই চেন্নাই যাচ্ছে বা বেঙ্গালুরু যাচ্ছে, হায়দ্রাবাদ যাচ্ছে, ওখান থেকে দিল্লিতে যাচ্ছে। টেকনিক্যাল অনেকে কাজ করছে, আবার অনেকেই চেক যদি চোখে পড়ে দুর্ভাগ্য থাকে চেক করে কিন্তু ফেরত দিচ্ছে। এরকমও ঘটনা ঘটছে। কি করবেন? এই কারণেই বলছি যে আপনারা এফিডেভিট করে ভাষাটা চেঞ্জ করে জমা দেন, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে আমাদের ভারতীয় হাই কমিশনে যদি একটু যোগাযোগ করে আমাদের যে বাংলাদেশের সে পররাষ্ট্র উপদেষ্টা আছে বা পররাষ্ট্র সচিব আছে বা পররাষ্ট্র বিষয়ক যারা কাজ করে, ভারতের সাথে যোগাযোগ করে কমিউনিকেশন করে যেন এই ভিসাটা অন্তত ডাবল এন্ট্রি ভিসা, যাদের লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, অনেকের এরকম হয়েছে, কত লোক আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, সেগুলো তো আর আপনাদের এখানে বলা যায় না। আমার তো কিছু করার থাকে না, কারণ আমি তো সেটার সাথে অভ্যস্ত না। যেহেতু অভ্যস্ত না, সেহেতু মানে আমি তো তাদেরকে সাজেশনও দিতে পারি না। এই সাজেশনও দিলাম, অনেকে এই কাজটা করেছে, আলহামদুলিল্লাহ ভিসা হয়েছে, অনেকেরই আমি টিকিট কেটে দিচ্ছি, তারা কিন্তু দিল্লি যাচ্ছে।